থেকে এসেছেন? আমি পুরুলিয়া থেকে এসেছি। পুরুলিয়া থেকে? পুরুলিয়া পাড়া থেকে। আচ্ছা আচ্ছা, এই প্রথমবার এখানে আসছেন না আগেও এসেছেন? আগে অনেকবার এসেছি, এই নিয়ে আমার 11 বছর হলো। আচ্ছা আচ্ছা, এই মন্দির সম্বন্ধে কিছু জানেন? এই মন্দির সম্বন্ধে আমার কিছু জানা নাই, তবে শুনেছি অনেক প্রাচীন পুরাতন মন্দির, অনেক মাহিত্য আছে। আচ্ছা, আমি যখন এসেছি তখন প্রতিবারে আমি যে মনস্কামনা করি আচ্ছা আমার পূরণ হয়, সেই বিশ্বাস নিয়ে আমি বাবার মাথায় প্রতি বছর জল ঢালতে আসছি। আচ্ছা আচ্ছা, ব্রিটিশ পিরিয়ড, সে সময় এখানে রাজতন্ত্র, কাশীপুরের রাজা নীলমণি সিং দেও বাহাদুর তিনি ভোরবেলায় স্বপ্ন পান যে আমি তোমার মৌজার মধ্যে অবস্থান করছি, আমার মন্দির তৈরি করে মানুষের পুজো আমি আশা করছি। অর্থাৎ স্নান করিয়ে খালি পায়ে পিতলের জিনিসের দুধ নিয়ে এসে ঢেকি ছাটা চালের আতবে বাবা জুড়ি হয়। আর আমরা এখন দাঁড়িয়ে আছি আসানসোল পুরুলিয়া যে রোড, সেই রোডের উপরে। আর এইখান থেকে আমরা এখন যাব রঘুনাথপুর থেকে আমরা যাব সেই বিহারীনাথ যে পাহাড়, সেই পাহাড়ে বিহারীনাথ যে শিব টেম্পল রয়েছে সেখানে। আর আজকে সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো আমরা যাচ্ছি সেই বিহারীনাথ ধামে। তো চলা যাক আর দেখা যাক সেই বিহারীনাথ ধামকে। আর এইখানে আমরা অনেকগুলোই রয়েছি, ঠিক আছে, একটা টিম রয়েছে, সেই টিমের সাথেই যাচ্ছি। তো চলো দেখা যাক। সো বন্ধুরা, এইখানে দেখতে পাচ্ছ আমাদের গাড়ি লেগে আছে, আর মনে হচ্ছে যে তেল ভরা হয়ে গেছে। আর আমরা এখন সবাই মিলে বেরোবো সেই বিহারীনাথ টেম্পলের উদ্দেশ্যে, বাবার মাথায় জল চড়ানোর জন্য, প্রথম সোমবার। তো চলো চলা যাক। সো বন্ধুরা, আমরা এখন ফাইনালি পৌঁছে গেলাম সেই রঘুনাথপুরে। আর ওই সোজা যেটা চলে যাচ্ছে সেটা আসানসোল চলে যাচ্ছে। আর এইখান থেকে আমরা ডান পাশ দিয়ে চলে যাব সেই শালতোড়া, এটা হচ্ছে রঘুনাথপুর মোড়। আর এই ডান পাশ দিয়ে আমরা এখন বেরিয়ে যাব। হর মহাদেব, জয় শিবশঙ্কর। আর ফাইনালি আমরা বিহারীনাথ টেম্পলের সামনে। আর আজকে প্রথম সোমবার। এই যে বিহারীনাথ টেম্পল, এটা বাঁকুড়া জেলার সব থেকে উচ্চতম পাহাড়ের মধ্যে। আর এর ইতিহাস প্রায় 200 বছর থেকে বেশি। আজকে আমরা এই প্রথম সোমবার আমরা দেখব বিহারীনাথ টেম্পল এবং বাবার সাথে দর্শন করব। সঙ্গে থাকুন আর আমরা দেখবো আর আপনাদেরকেও দেখাবো। চলো চলে যাক। এই যে মন্দিরের সামনেই অনেক দোকানপাট রয়েছে যেখানে, আর ভক্তদের ভিড় দেখো বন্ধুরা, এই যে পুরোটাই লাইন করা আছে, ঠিক আছে। আর যত লোক সব এই লাইনের মধ্য দিয়ে সেই বাবার কাছ পৌঁছচ্ছে, দেখতে পাচ্ছ। আর আমরা এখন নামলাম, এখন আমরা স্নান করব এবং জল তুলব। জল তোলার পর আমরা এই যে লাইন, সেই লাইনেই দাঁড়াবো। আর আমরা সেই মন্দির যাব, বাবাকে দর্শন করব। बोल बाम बोल बाम। অনেক বড় লাইন, बोल बाम। আর লাইনটা দেখো, অনেক বড় লাইন কিন্তু। बोल बाम। প্রচণ্ড ভিড় রয়েছে আজকে এই শ্রাবণ মাসের প্রথম সোমবার। পুরো ভিডিওতে কন্টিনিউ থাকবে আর পুরোটাই দেখব। আমরা চেষ্টা করব এইখানের পুরোটাই তুলে ধরার জন্য এই ভিডিওর মাধ্যমে। আর দেখতে পাচ্ছ সামনের দিক থেকে সেই বাবার মন্দির যাওয়ার জন্য প্রচণ্ড ভক্ত আসছে সব। এখানে আপনারা পেয়ে যাবেন যে জল তোলার জন্য যে ঘটি রয়েছে, কলস রয়েছে, সেগুলো পেয়ে যাবে। সামনে রয়েছে অনেক পুজোর যে মালা টালা সব যে কিছু পাওয়া যায়, সেই সব কিছু পেয়ে যাবে এখানেই। তো আমরা এখন জিজ্ঞেস করে দেবো, দাদা বলছিলাম এইগুলো কত করে, কলসগুলো কত করে, ঘটিগুলো কত করে, ঘটিগুলো? ছোটটা
25 টাকা। আচ্ছা আচ্ছা, মানে 3টা কোয়ালিটির আছে নাকি? তো বন্ধুরা এখানে দেখো নারকেল সমেত পুজোর সামগ্রী এবং যে কলস জল তোলার সেই কলসও পেয়ে যাবে। 3 ধরনের কোয়ালিটির রয়েছে, একটা 25 টাকার, একটা 30 টাকার, এটা 20 টাকার। এটা মোটামুটি ঠিক আছে, সাইজে ছোট আছে এবং তাই 20 টাকা নিল, ঠিক আছে, দাম ঠিক আছে। ঠিক আছে, তো চলো এখন এই ঘটে নেওয়ার পর এখন স্নান করব, দিয়ে স্নান করে যে লাইন রয়েছে, অনেক বড় লাইন রয়েছে, কিন্তু ওই লাইনের মধ্যে দাঁড়াবো। দেখতে পাচ্ছ চারপাশে প্রচণ্ড ভিড় রয়েছে, লাইন প্রচণ্ড রয়েছে। এই যে আমরা এই জায়গায় একটা বট গাছের সামনে দাঁড়িয়ে, দূরে বট গাছ একটা দেখা যাচ্ছে, সেইখান অবধি লাইন রয়েছে। এখন আমরা স্নান করে ওইখানেই গিয়ে দাঁড়াবো। বন্ধুরা এই যে এই জায়গাটা, এখানে যত পুরোহিত সব বসে রয়েছে এবং এই যে সামনে যে পুকুর রয়েছে, এইখান থেকেই প্রতিটা ভক্ত সেই জল তুলে বাবার মাথায় জল চাপানো হবে, জল চড়াচ্ছে, দেখতে পাচ্ছ। আর এই দুপাশেই রয়েছে পুরোহিত সব, যারা সেই পুকুরের জল তুলে যে সংকল্প করছে সেই সব। দেখতে পাচ্ছ পুরো পুকুরের নিচে অবধি রয়েছে। আর এখানে প্রচণ্ড মানুষ জল তুলে বাবার মাথায় চড়ানোর জন্য লাইনে দাঁড়াচ্ছে। তো বন্ধুরা ফাইনালি আমরা লাইনে দাঁড়িয়ে গেছি এবং সামনে দিকে দেখো অনেকটাই ভিড় রয়েছে। সেই বটগাছ যে দেখাচ্ছে সেইখান থেকে লাইন শুরু হচ্ছে, যেখানে আমরা স্নান করলাম সেইখান থেকে। আর যতদূর তাকাবে ততদূর লাইন আছে। এখন আমরা মন্দিরের যে গেট রয়েছে সেই গেটও এখনও দেখতে পাইনি। তো চলো, এখন লাইনে তো আমরা দাঁড়িয়ে আছি, পুরো লাইনটাই থেমে আছে। আর এখন আমরা সেখানে দাঁড়িয়ে আছি, ধীরে ধীরে করে যে মহিলাদের লাইনটা রয়েছে সেটা চলছে, দেখতে পাচ্ছ। আর আমরা এখন দাঁড়িয়ে আছি, দেখা যাক কতটা সময় লাগে। এখন সময় প্রায় 8:46। আর আমাদের জল চাপানোর কত সময় লাগে চলো দেখা যাক। হর হর মহাদেব, बोल बम बोल बम बोल बम। তো বন্ধুরা ফাইনালি আমরা যে মন্দির চত্বর, সেই মন্দির চত্বরের মধ্যে প্রবেশ করে গেছি। আর ভিতরটা দেখুন এই প্রকারের রয়েছে, চারপাশে মন্দির রয়েছে, দেখতে পাচ্ছ চারপাশে মন্দির রয়েছে, অনেকগুলো মন্দির রয়েছে। আর যে বাবার যে মন্দির, সেই মন্দির এই সামনে রয়েছে। এই যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই মন্দিরে রয়েছে বাবার মন্দির। আর দুটো লাইন রয়েছে, একটা মহিলাদের লাইন আর একটা পুরুষ মানুষের লাইন। এই যে সামনে রয়েছে দেখুন। আর মন্দির চত্বরটা কিন্তু খুব সুন্দর, চারপাশটাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং চারপাশে মন্দির রয়েছে, দেখতে পাচ্ছেন। বন্ধুরা ফাইনালি আমরা যে মন্দির চত্বরে দাঁড়িয়ে আছেন, সামনে একজন ভদ্রলোক রয়েছে যিনি বাবার মাথায় জল ঢালার জন্য দাঁড়িয়ে আছে। ওনার সাথে একটু আমি কথা বলবো। আপনি কোথা থেকে এসেছেন? আমি পুরুলিয়া থেকে এসেছি। পুরুলিয়া থেকে? পুরুলিয়া পাড়া থেকে। আচ্ছা আচ্ছা, এই প্রথমবার এখানে আসছেন না আগেও এসেছেন? অনেকবার এসেছি, এই নিয়ে আমার 11 বছর হলো। আচ্ছা আচ্ছা, এই মন্দির সম্বন্ধে কিছু জানেন? এই মন্দির সম্বন্ধে আমার কিছু জানা নাই, তবে শুনেছি অনেক প্রাচীন পুরাতন মন্দির, অনেক মাহিত্য আছে। আচ্ছা, আমি যখন এসেছি তখন প্রতিবারে আমি যে মনস্কামনা করি আচ্ছা আমার পূরণ হয়, সেই বিশ্বাস নিয়ে আমি বাবার মাথায় প্রতি বছর জল ঢালতে আসছি। আচ্ছা আচ্ছা, আর এই লাইনে আছেন? লাইনে আছি আমি প্রায় 8:46 হবে। আচ্ছা, আপনি টাইমটা বললেন, আচ্ছা সময় থেকে এখন বর্তমানে কত টাইম চলছে আমার তো জানা নেই। আচ্ছা, তবে একটু লাইন দিয়ে বাবার মাথায় জল ঢালাটাই আমি বিশ্বাস করি। আচ্ছা, এইটাই হচ্ছে আমার সবচেয়ে বড় জিনিস, যে আমি বাবার মাথায় লাইন দিয়ে জল ঢালতে যাব। আচ্ছা আচ্ছা, বলতে পারবেন যে এই মন্দিরটা কত পুরনো হতে পারে? সেটা আমি বলতে পারবো না, কারণ আমি তো দূর থেকে আসি। আচ্ছা, এটা অনেক মনে হয় অনেক পুরাতন। আমরা শুনেছিলাম যে এটা প্রায় 100 থেকে 200 বছর পুরনো মন্দির।
হচ্ছে প্রথম সোমবার। আচ্ছা। প্রথম সোমবারে একটু ভিড়টা কম আছে। আচ্ছা। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সোমবারে প্রচন্ড ভিড় হবে, এটা আমার বিশ্বাস। আচ্ছা, আপনার নাম? আমার নাম বিবেকানন্দ ব্যানার্জি। আচ্ছা, আপনার সাথে কথা বলে অনেক ভালো, ধন্যবাদ। নমস্কার। এই যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সেই বিহারীনাথ বাবার মন্দির। এই হচ্ছে মন্দির, আর এই মন্দিরের চূড়া এবং এইখানে ভক্তদের ভিড় দেখতে পাচ্ছ। এই মন্দির খুবই প্রাচীন মন্দির, প্রায় 100 থেকে 200 বছর পুরানো এই মন্দির। এই যে মন্দির বলে যে রাজা পঞ্চকোট আমলের তৈরি এই মন্দির, বহু পুরানো এই মন্দির। আর এখানে আসা প্রতিটা ভক্তর মনস্কামনা কিন্তু পূর্ণ হয়েছে। যা মনস্কামনা নিয়ে এই মন্দিরে আসে তার সেই মনস্কামনা পূরণ হয়। আর এই মানে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর প্রথম সোমবারে কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছে। আমি একজন কাকুর কাছে শুনতে পেলাম যে পরে যে সোমবারগুলো হবে সেগুলো এইবারে যে ভিড় রয়েছে তার থেকে অনেক বেশি ভিড় হবে কিন্তু। আর তার প্রমাণ কিন্তু এই প্রথম সোমবার থেকে পাচ্ছি আমরা। দেখতে পাচ্ছ মন্দিরের গেট থেকে শুরু করে মন্দির অবধি প্রচণ্ড ভক্তদের ভিড় রয়েছে। তো চলো, আমরা তো সামনে গেটের সামনে চলে এসেছি, আর এখন মন্দিরে প্রবেশ করব। কারণ তো বন্ধুরা, এইখানে আমি একটা জিনিস দেখতে পেলাম যে এইখানে যেভাবে মানে বাবার মাথায় জল ঢালা হচ্ছে, খুব শান্ত শৃঙ্খলাভাবে জল ঢালা হচ্ছে। একদম কোনো হড়বড়ি নেই, কোনো ঝামেলা নেই। মানুষ একদম শান্তভাবে, দেখো সবাই লাইনে দাঁড়িয়ে আছে আর সবাই একদম শান্তভাবে জল ঢালছে। একের পর এক পুজো করে বেরোচ্ছে সব ভক্তরা, দেখতে পাচ্ছ। একদম কোনো তাড়াহুড়ো নেই, কোনো ঝামেলা নেই, একদম শান্তভাবে। আর প্রতিটা মানুষই কিন্তু খুব শান্তভাবে পুজো দিচ্ছে। আর আমরা প্রায় মন্দিরে পৌঁছে গেলাম, মন্দিরে ঢুকবো এখন। তো বন্ধুরা, ফাইনালি আমরা যে মন্দিরের গেট এবং মন্দির আমরা ঢুকে গেছি। এখন মন্দিরের ভিতরে যাব এবং ভিড় প্রচণ্ড রয়েছে। আমরা একটু দাঁড়িয়ে যাই, মহিলারা এখন মন্দিরে যাচ্ছে, তারপরে আমরাও যাব মন্দিরে। এবং মন্দির जय बाबा संकटनाथ जय। বন্ধুরা, ফাইনালি আমরা এখন যে বাবার গর্ভগৃহ সে তার মধ্যে প্রবেশ করব। ওম শ্রী গণেশায় নমঃ, ওম শ্রী গণেশায় নমঃ, ওম শ্রী গণেশায় নমঃ। বন্ধুরা, আমরা সেই বাবার যে গর্ভগৃহ সেই গর্ভগৃহের মধ্যে প্রবেশ করেছি। আর বাবার যে মন্দিরটা দেখুন এই ধরনের রয়েছে, দেখতে পাচ্ছ। বাবার মন্দির রয়েছে এইভাবে। আর हर हर महादेव, जय शिव शंकर, बाबा भोलेनाथ, कैलाशपति देव महादेव, ओम नमः शिवाय। সেই নন্দী মহারাজ, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এখানে রয়েছে নন্দী মহারাজ। মন্দির চত্বরে অনেকগুলোই মন্দির রয়েছে, আর আমি এখন প্রতিটা মন্দিরে যাব আর আপনাদেরকে দেখাবো যে এই মন্দির চত্বরের মধ্যে কী কী মন্দির রয়েছে। এটা হচ্ছে হনুমান মন্দির। আপনাদেরকে একবার হনুমান দর্শন করে। জয় বজরংবলী। আর এই মন্দিরে বজরংবলী বিরাজমান করছেন, দেখতে পাচ্ছেন। রয়েছে এই যে হরি মন্দির, এবং এছাড়াও আরও
ওইদিকে অনেকগুলো মন্দির রয়েছে। এখানেও একটা মন্দির রয়েছে। সামনে রয়েছে গণেশ ভগবানের মূর্তি এবং বন্ধুরা এই যে মন্দির মানে মূর্তিটা রয়েছে এই দেবীকে আমি কিন্তু চিনতে পারলাম না। এখানে একজন মাতা রয়েছেন, ওনাকে একটু জিজ্ঞেস করতে পারি এটা কার মন্দির। মাতাজি এটা কোন দেবীর মূর্তি? হ্যাঁ, পার্বতী মূর্তি। আর এই পাশে আর একটা মন্দির রয়েছে। এখন আমি এই মন্দিরের মধ্যে প্রবেশ করব। আর এখানে মা তারা রয়েছে, দেখতে পাচ্ছেন। কমিটি রয়েছেন যিনারা এই মন্দিরের জন্য চাঁদা কালেক্ট করছেন। যার যত শ্রদ্ধা সে তেমন চাঁদা দিচ্ছেন। আর আমি একটু ভদ্রলোক রয়েছে এখানে একজন, ওনার কাছ থেকে এই মন্দির কতদিন পুরনো? হ্যাঁ, আমাদের আগের জেনারেশন গেছে, তার আগের জেনারেশন গেছে। কাশীপুর পঞ্চকোট রাজ। আচ্ছা আচ্ছা, কাশীপুর পঞ্চকোট রাজের সময়। আচ্ছা, এই মন্দিরকে জুড়ে একটা মানে ইতিহাস রয়েছে, একটু ওটার সম্বন্ধে বলতে পারবেন? আচ্ছা, আমাদের এই যে বাবার মন্দির, এই মন্দির সামনে রয়েছে এই মন্দির চত্বরের যে কিচেন রুম, এখানে যত কমিটির লোক তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে। এবং এই পাশে রয়েছে মা তীর্থ বিহারীনাথ ধাম মন্দির ইউনিয়ন সমিতির কার্যালয়। সো বন্ধুরা, আমি এখন যে বিহারীনাথ মহাতীর্থ কার্যালয় সেইখানে দাঁড়িয়ে আছি। আর আমি একটু এই মন্দির সম্বন্ধে একটু জানার চেষ্টা করব। ইনি রয়েছেন এই কমিটির লোক। আচ্ছা, এখানে আপনাদের এই যে মন্দির বিহারীনাথ মন্দির, এটা কতদিন পুরনো মন্দির? বিহারীনাথ মন্দির আমাদের দীর্ঘদিনের, এটা আমাদের বলা যাবে না, 300 বছরের পুরনো হয়েছে। আচ্ছা আচ্ছা, কাশীপুর রাজার এখানে সম্ভ্রান্ত হবে মন্দিরটা তৈরি করেছিলেন কাশীপুর রাজা। তারপর সেই মন্দিরটা আমরা ভেঙে নতুন করে যে মন্দিরটা এখন দেখছেন বর্তমান, সে সংস্কার করা হয়েছে। পুরনো মন্দির ছিল কাশীপুর রাজা তৈরি করেছিলেন, সেই মন্দিরটা ভেঙে আমরা নতুন করে সংস্কার করে আমরা করেছি মন্দিরটা। আচ্ছা আচ্ছা, আপনার নাম? আমার নাম টুকরুল মিশ্র, আমি বিহারীনাথ উন্নয়ন কমিটির সম্পাদক। আচ্ছা আচ্ছা, এসেছেন আমাদের ফণিবাবু। আচ্ছা, এখানে আমাদের একজন মাস্টার মশাই, ওনার সাথে একটু কথা বলবো, ঠিক আছে? আচ্ছা স্যার, এই যে মন্দির, এই মন্দিরকে জুড়ে একটা অনেক বড় ইতিহাস আমি রয়েছি নাকি, সেটা সম্বন্ধে একটু যদি বলেন তো। এটি আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে আমরা জেনেছি যে কাশীপুর তৎকালীন সময় ছিল ব্রিটিশ পিরিয়ড। সে সময় এখানে রাজতন্ত্র, কাশীপুরের রাজা নীলমণি সিংদেও বাহাদুর তিনি ভোরবেলায় স্বপ্ন পান যে আমি তোমার মৌজার মধ্যে অবস্থান করছি, আমার মন্দির তৈরি করে মানুষের পুজো আমি আশা করছি। এইভাবে উনি স্বপ্নটা পেয়েছিলেন। আমাদের সনদপত্র আছে, উনি কাশীপুর রাজার থেকে দেওঘর থেকে আমাদের সেবায়িত হিসাবে, আমরা দেওঘরিয়া, ওনারা নিয়ে এসে আমাদেরকে সেবার দায়িত্ব মৌজায় জমি সম্পত্তি দিয়েছেন। প্রতিদিন যেন নিত্য বাবার। আর এই যে মিশ্র সম্পাদক মশাইয়ের সঙ্গে কথা বললেন, ওনাদেরকে কনল থেকে নিয়ে এসে এখানে বাবার মানে যে পাসভোগ তার নিয়ম মানে, অর্থাৎ স্নান করিয়ে খালি পায়ে পিতলের জিনিসের দুধ নিয়ে এসে ঢেকি ছাটা চালের আতবে বাবা জুড়ি হয় এবং এখনো পর্যন্ত শাল পাতার উপরে নিবেদন হয়। কোনো আমরা এইটা চলছে পরম্পরা। আর মন্দির আমাদের উনি তো বললেন, আমার মনে হয় যে শক্তিপদ রাজগুরু উনি এসেছিলেন, আমাকে একটা বই দিয়েছিলেন, পাওয়া যাচ্ছে না, দুর্ভাগ্য বইটা আমার কোথায় রয়ে গেছে। হ্যাঁ, উনি এইটার বিস্তৃত বিবরণ দিয়েছেন এবং যে উনি বলেছিলেন এইখানটা হলো জৈনদের এবং নাথ যোগ। নাথ যোগ বলতে নেপালের সঙ্গে এটা উনি পেয়েছেন। কলকাতা যে আমাদের লাইব্রেরি পুরানো, সেইখান থেকে উনি অনুচ্ছেদ দিয়ে
উল্লেখ করেছিলেন। সেই শক্তিপদ রাজগুরু এসেছিলেন এবং প্রত্নতাত্ত্বিক বিভাগ থেকে এসে ওনারা বলেছিলেন এই এলাকাটাতে তৎকালীন সময়ের মানে প্রত্নতাত্ত্বিক বিভাগের যে জিনিসগুলো মূল্যবান জিনিস এখনও অনেক তলে আছে। আর বাবা আমাদের পাতাল ভোগ প্রতিষ্ঠা নয়, আচ্ছা, পাতাল থেকে উঠেছেন, আচ্ছা, তার কোনো শেষ আমরা পাইনি। আমরা চেষ্টা করেছিলাম। তৎকালীন সময়ে আঙ্গলো ইন্ডিয়ান ছিলেন, এখানে কয়লা খাত ছিল ব্রিটিশ আমলে। উনি ক্রেন দিয়ে চেয়েছিলেন, ওনারা বিশ্বাস করতেন না। ক্রেন দিয়ে ওনারা চেষ্টা করেছিলেন তুলে, ওনারা দুজনাই খাদানে পড়ে মারা গেছেন, তুলতে পারেন নাই। এটা আমাদের পূর্বপুরুষ, আমাদের তো আমার 74 বছর বয়স, আমরা আমাদের পূর্বপুরুষ ইনার বাবা এই যে অক্ষয় চ্যাটার্জি মাস্টারমশাই, ওনার বাবাই সমস্ত কিছু পরিচয় করেছেন। বাবা আমাদের খুব জাগ্রত এবং ভক্তি সহকারে যারা বাবার কাছে মানত করেন, দুরারোগ্য রোগ এখানে ভালো হয়েছে সেরকম মানুষ এখানে আছে, এখনও তাদের পরিবার আছে। তারা সম্পত্তি দিয়েছে যে বাবার চিরদিন জুড়ির জন্য এই জমি দিলাম, এর আতপ থেকে বাবার ধান থেকে আতপ করে জুড়ি করা হবে। আর ইনারা নির্লোভ, ইনারা মুখে গামছা বেঁধে বাবা জুড়ি করেন, ঘ্রাণটা যেন না যায়, কারণ ঘ্রাণ দিলে উচ্ছিষ্ট হয়ে গেল। ঘ্রাণে না অর্ধ ভোজনম কথা আছে, সেই ঘ্রাণটা যাতে নিতে না পারে তার লোভ, ঘ্রাণে লোভ এসে যাবে, যার জন্য ওনারা নির্লোভভাবে বাবার সেবা করে চলেছেন। সেটা কাশীপুর রাজার থেকেই ওনাদেরকে সম্পত্তি দিয়েছেন আর এইভাবে চলছে। তবে আমাদের এক জিনিসটা যে বিভিন্ন যে তথ্যটা আমরা সংগ্রহ করেছি, আমাদের এখানে কাশীপুর রাজাই বলে গেছেন যে আমার প্রচার পুস্তিকা তোমরা করতে পারবে না, কাশীপুর রাজা বলে গেছেন। আমরা এখনো পর্যন্ত সেই জিনিসটা বহাল রেখেছি, তার মানে আমরা অনায়াসে বই তৈরি করে বিতরণ করতে পারতাম যে বিভিন্ন ধর্মক্ষেত্রে বক্রেশ্বর বলুন, তারকেশ্বর বলুন, বাবার প্রচারের জন্য প্রচার পুস্তিকা আছে আমাদের, কিন্তু সেটা করার কোনো উপায় নেই, কারণ আমরা এখনো সেই পরম্পরাটা মেনে চলেছি। আর এখানে এখনো বর্তমানে আমাদের সরকার থেকে আমরা কোনো অনুদান পাইনি, যা হচ্ছে মানুষের দান নিয়ে এখানে হচ্ছে, মানুষের সেবা, এখানকার যা উন্নয়ন দেখছেন এগুলো সব মানুষের দানের উপরেই চলছে। তাছাড়াও মিশ্র মশাই ইতিপূর্বে আজ থেকে 10-20 বছর আগে, 20 বছর 30 বছর যাত্রা হয়তো ওনাদের ল্যান্ডের উপরে আমরা আয় করতাম, আমরা ডেভেলপমেন্টের কাজ করছি, আমাদের অস্বীকার করার উপায় নাই। কিন্তু বর্তমানে ওদের মধ্যে একটু বিভেদ চলছে, যার জন্য আমরা অন্য পথ নিয়েছি যে বাবার কাজ শুধু বাবার এলাকার মধ্যে আমরা করব। আচ্ছা, এই যে মন্দিরে এই 12 মাস কি ভক্তদের ভিড় হয়? 12 মাস হলে সোমবারগুলো বিশেষ করে হয়, আর শ্রাবণ এবং পিকনিকের সময়টা এবং ফাল্গুন মাসে শিবরাত্রি, এটা খুবই ভিড় হয়। সামনে সোমবার অন্তত 70 থেকে 80 হাজার মানুষের সমাগম হবে। তারপরেরটাও অন্তত 30-40 হাজার, তারপরেরটাও এরকম 30-40-50 হাজার, তিনটা পরপর। আপনার নাম? আমার নাম শ্রী ফণীভূষণ দেগরিয়া, আমি প্রাক্তন প্রধান শিক্ষক এবং এখানকার সেবাই। দেওঘরিয়া, দেওঘর থেকে আমাদেরকে কাশীপুরে যায়নি, জমি জায়গা দিয়ে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। আমাদের 50 ঘর দেওঘরিয়া আছে। আচ্ছা, অনেক 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 ধন্যবাদ। আপনি আপনার বহুমূল্য সময় দিলে তার জন্য ধন্যবাদ। পুস্তিকা প্রচার করতে পারবো না, বাবার ধামে সবাই আসুক, বাবাকে আরাধনা করুক, বাবা বিহারনাথ দেব সকলেরই মঙ্গল করবেন। আর সর্বোপরি এটাও প্রচার করবেন যে অন্তত রাস্তাঘাট এটাও নাই, এটাও অত দরকার। হ্যাঁ, এই জিনিসটাও তো বলবেন মানুষের জন্য। আচ্ছা, হ্যাঁ, এই যে গ্যাট, ঠিক আছে, গ্যাট থেকে বেরিয়ে রয়েছে সেই পুকুর দেখতে পাচ্ছ, যেখানে প্রচণ্ড ভক্তরা স্নান করছে এবং স্নান করে সেই বাবার মন্দিরে জল ঢালার জন্য যাচ্ছে দেখতে পাচ্ছ। এই যে, আর আমরা যখন স্নান করলাম সেটা ওই পাশে করেছিলাম, কারণ এই পাশে স্নান করতে গেলে ওই দিক থেকে ঘুরে আবার আসতে হবে, তাই ওই দিক থেকে স্নান করে লাইন ধরে এসে বাবার মাথায় জল দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, আর এখানে প্রসাদ বিতরণ হচ্ছে, আর প্রতিটা ভক্তরা এখানে প্রসাদ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা ফাইনালি এখন আমরা বেরোবো, আর মন্দির থেকে বেরিয়ে চারপাশে হোটেল রয়েছে এবং পুজো যে মালা টালার দরকার সেই সব দোকানপাট সব কিছুই কিন্তু রয়েছে। এই যে আমাদের ডালা গাড়ি, ঠিক আছে, ডালা গাড়িতে আমরা এখন অলরেডি সবাই চাপবো, ঠিক আছে, আর চেপে কোন বেরান যাবো। আর এই যে এখানে একটা আমাদের ভিআইপি
ঠিক আছে, ভিআইপি একটা টিম আছে, যেটা তোমাদের অল্টো রয়েছে, ঠিক আছে, এখানে আমার সঞ্জিত কাকা আছে, ঠিক আছে, আর এই যে আমাদের বিজনেসম্যান আমাদের ভাই রয়েছে, ঠিক আছে, এখানে অল্টোতে কিছুগুলো রয়েছে, আর আমাদের ডালা গাড়ি, ঠিক আছে, আর ওইদিকে আমার কাকা আছে। কাকা কিছু বলে বাপ, কাকা কেমন আছে? বাপ বিহারি নেতা এসে কেমন লাগলো? হ্যাঁ বহুত ভালো লাগলো। হ্যাঁ হর হর মহাদেব। কাকা কেমন লাগলো জায়গাটা? এই যে ভালো লাগলো। পূজা করেন কেমন লাগলো? ভালো লাগে, খুব ভালো লাগে। কেমন শান্তি শৃঙ্খলা কেমন? পুরা একদম পুরা কমিটি এমন ভাবে রাখেছে, দারুণ না? জায়গাটা পুরা একদম ঘিরে রাখেছে একদম। আর এখানে একটু ভাইয়ের কাছে জিজ্ঞেস করে নিব, ঠিক আছে, ভাই কেমন লাগলো এখানে এসে? এখানে প্রচন্ড ভালো লাগছে গো, প্রচন্ড ভালো লেগেছে। প্রচন্ড ভালো লাগছে এখানে। আচ্ছা, হ্যাঁ, পুজো দিয়ে কেমন লাগলো? জায়গাটা এত নিরিবিলি আছে না এখানে, হ্যাঁ প্রচন্ড খুব সুন্দর আছে। আচ্ছা আচ্ছা, সবাই বলছিল হ্যাঁ যে আজকে এখানে সোমবারে প্রথমবার পড়ে না, হ্যাঁ বলে সবাই জল ঢালতে পেরেছে। আচ্ছা, বলছি দুবার আবার হতো না, হ্যাঁ জল ঢালতে পারতো না। আচ্ছা এত আচ্ছা, প্রচন্ড ভিড় এখানটাতে। তো বন্ধুরা পরের বার, ঠিক আছে, পরে আর নেক্সট যত সোমবারগুলো আসছে কিন্তু সেগুলাতে প্রচণ্ড ভিড় হবে, ঠিক আছে। আমরা প্রথমবারই এসেছিলাম তাই একটু ভিড় কম পেলাম, ঠিক আছে। তো ঠিক আছে, এতটাই ভিডিও একটা করছি, আর বেশি করবো না, ঠিক আছে, আবার ঘর যাবো। হ্যাঁ, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হচ্ছে, চলো আবার একটা নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। হর হর মহাদেব।